আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা 2025-26 শিক্ষাবর্ষে আমাদের যে বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভর্তি পরীক্ষার আবেদনটা আমরা কিভাবে করব। এবং আমাদের গত বছর আবেদনটা ছিল টেলিটক সিমের মাধ্যমে আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে একটা সাবজেক্ট চয়েস দিতাম। তো এই বছর এটা পরিবর্তন হয়েছে, এই বছর আমাদের আবেদনটা করতে হবে tgme.teletalk.com.bd যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদনটা করতে হবে। এবং আমাদের এখানে আবেদনটা শুরু হয়েছে 8 তারিখে ফেব্রুয়ারি মাসের, আর আবেদনটা শেষ হবে 22 তারিখে। এবং আমাদের ভর্তি পরীক্ষাটা হবে মার্চের 6 তারিখে। এবং আমাদের ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 23 তারিখে, অর্থাৎ আপনি যদি 22 তারিখে আবেদন করেন আপনি চাইলে 23 তারিখেও টেলিটক সিমে টাকা জমা দিতে পারবেন। আবেদন করার পরে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড দেওয়ার জন্য 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে। মার্চের 3 তারিখ থেকে মার্চের 4 তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড দেওয়ার সময় থাকবে। তো আমাদের এখানে আবেদন আমরা করতে পারবো টোটাল 4টা সাবজেক্ট এখানে আছে: ল্যাব মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ফুড সেফটি। এই 4টা কোর্সের জন্য আমরা আবেদন করতে পারবো। আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে 3টা: ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা। এখানে তারা আসন বিন্যাস দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা আগে সার্কুলারটা খুব ভালোভাবে পড়ে নিব। আর আমাদের আবেদন ফি হচ্ছে 1000 টাকা। এটা আমাদের হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন ফি। আর আপনারা যারা আমাদের ভর্তি গাইডটা সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে গাইডটা সংগ্রহ করতে পারেন। তো আবেদন করার জন্য শুরুতেই আমরা dgme.teletalk.com.bd এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা বিএসসি ইন হেলথ টেকনোলজি এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এই অপশনে আমরা সিলেক্ট করব। দেন প্রথম যেই অপশনটা আছে এটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি যারা কমপ্লিট করেছি তাদের জন্য। দ্বিতীয় অপশনটা ও লেভেল এ লেভেল যারা কমপ্লিট করেছি ইংলিশ মিডিয়াম থেকে অথবা সমমান সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য। এবং থার্ড যে অপশনটা আছে এটা হচ্ছে আইএসটি থেকে যারা অলরেডি ডিপ্লোমা কমপ্লিট করেছেন, এটা তাদের জন্য। তো আমরা জেনারেল যেটা আছে এটা চেক করছি। ওকে। তো এখানে আমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এসএসসি বোর্ড, পাসিং ইয়ার এবং এগুলো সবকিছু দিতে হবে এসএসসি এবং এইচএসসি। আমাদের এইচএসসি পাশের সন হচ্ছে 2022-23 এবং 2023-24 এবং 25। ওকে। তো আমরা যদি এখানে 23 দেই তাহলে এটা আমাদের এখানে 25 আসবে। আমরা এটা 25 সিলেক্ট করব। যদি আমাদের 22 থাকে দেন হচ্ছে আমরা এখানে 23, 24, 25 থাকবে। ওকে। এটা হচ্ছে আমাদের পাসিং ইয়ার। আর এখান থেকে আমরা যে কোনো একটা সাবজেক্ট চয়েস দিতে পারবো। কিন্তু একটা সাবজেক্ট চয়েস দিলেও আমরা 3টা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবো। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ল্যাবে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের আহ, ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি এবং আইপিএইচ পাবলিক হেলথ, যেটা এই 3টা প্রতিষ্ঠানে কিন্তু আমরা আমাদের পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো চয়েস দিতে পারবো। গত বছর কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠানে একটা সাবজেক্ট আমরা চয়েস দিতে পারতাম, বাট এই বছর আমরা 3টা প্রতিষ্ঠানেই সাবজেক্টগুলো পছন্দ অনুযায়ী আমরা চয়েস দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে যে কোনো একটা সাবজেক্ট চয়েস দিতে হবে। যেরকম ফিজিওথেরাপি যদি আমরা চয়েস দিই তাহলে আমরা এটা ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটি তে চয়েস দিতে পারবো। যদি আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং দেই, যেহেতু এই কোর্সটা শুধুমাত্র ঢাকা আইএসটি তে আছে, তো আমরা এটা একটা প্রতিষ্ঠানেই চয়েস দিতে পারবো। আর আমরা যদি ফুড সেফটি দেই তাহলে এটা আমরা শুধুমাত্র ঢাকাতে চয়েস দিতে পারবো, পাবলিক হেলথ যে প্রতিষ্ঠানটা আছে। তো এখান থেকে আমাদের এটা সিলেক্ট করার পরে আমরা এটা ল্যাবে সিলেক্ট করব। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে তথ্যগুলো আছে সবগুলো আপনারা এখানে পূরণ করবেন। এখানে ফোন নাম্বারটা আপনাদেরকে কেয়ারফুলি দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। দেন আপনারা আপনাদের সাবজেক্ট চয়েসটা দিয়ে দিবেন, সরি প্রতিষ্ঠান চয়েস। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এটা দিবেন। আপনি যদি চান যে আইপিএইচ প্রথমে দিবেন তাহলে এটা শুরুতে দিয়ে দিবেন। আর আমাদের ছবি সিগনেচার এখান থেকে আমরা এটা আপলোড দিয়ে দিব 300/300 এবং 300/80। এটা আমরা যেই সঠিক ফরম্যাট আছে সেই সঠিক ফরম্যাটে আমরা এটা আপলোড দিয়ে দিব। এখানে সবকিছু বিস্তারিতভাবে দেওয়া আছে যে আমাদের ছবি সিগনেচার কিভাবে আপলোড দিতে হবে। আমাদের ছবিটা কিন্তু অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে। এটা আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা এটা রিসাইজ করে নিতে পারবো 300/300 পিক্সেল এবং 300
80 পিক্সেল আমাদের সিগনেচার। অবশ্যই এটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং কালারফুল ছবি হতে হবে। কোনো সাদা কালো ছবি তারা অ্যাকসেপ্ট করবে না। আর আবেদন ফি আমাদের টেলিটক প্রিপেইড সিমে জমা দিতে হবে। তো আমাদের টাকা জমা দেওয়ার যেই প্রসেসটা সেটা হচ্ছে আমরা যখন এইটা ছবি, সিগনেচার সবকিছু যখন আমরা কমপ্লিট করব, দেন আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। দেন সাবমিট যখন দিব তখন কিন্তু আমাদের একটা নতুন একটা ফর্ম দিবে। সেই ফর্মটা অবশ্যই আমরা প্রিন্ট করে রাখবো অথবা আমরা সেভ করে রাখবো, এটা যাতে না হারায়। তো সেই ফর্মে আমাদের একটা ইউজার আইডি দেওয়া হবে। ওই ইউজার আইডি দিয়ে আমাদের মূলত টাকাটা জমা দিতে হবে। তো সেটার প্রসেসটা আমরা একটু দেখি। দেখেন, এখানে ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আইএসটি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা আইএসটি লিখবো মেসেজ অপশনে, দেন হচ্ছে আমরা একটা স্পেস দিব, দেন হচ্ছে আমাদের যেই ফর্মটা দেওয়া হবে, অর্থাৎ এই ধাপটা কমপ্লিট হলে আমাদেরকে একটা অ্যাপ্লিকেন্ট ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা আমরা এখান থেকে, এই ফর্মে আমাদের ইউজার আইডি থাকবে, ইউজার আইডিটা আমরা টাইপ করে 16222 এই নাম্বারে পাঠাবো। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আইএসটি স্পেস এরকম একটা ইউজার আইডি থাকবে, দেন 16222 তে আমরা সেন্ড করব। এই যে এইটা হচ্ছে আমাদের ফর্মে যে আমরা ইউজার আইডিটা পেয়েছি এটা। ফিরতি এসএমএস আমাদেরকে একটা পিন নম্বর দেওয়া হবে এবং আমার প্রার্থীর নাম, অর্থাৎ আপনার সঠিক ইউজার আইডি আপনি দিয়েছেন কিনা সেটা শিওর হওয়ার জন্য আপনাকে একটা প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে 1000 টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। পরবর্তীতে আপনারা আপনাদের যে রিপ্লাই এসএমএস থাকবে সেখানে আপনারা আইএসটি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, দেন হচ্ছে আপনাকে যে পিন নম্বরটা দেওয়া হয়েছে সেই পিন নম্বরটা 16222 তে আপনারা সেন্ড করবেন। তো এখানে এটারও একটা প্রসেস দেওয়া আছে, আপনারা এখান থেকে এটা দেখে নেবেন। দেন আপনার 1000 টাকা কেটে নিবে, আপনাকে আরেকটা রিপ্লাই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে। তো এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দিব, আপনারা নিজেরাও চাইলে পারবেন। যদি সমস্যা হয় আমাদেরকে কল দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি কারিগরি কোনো সহায়তা প্রয়োজন হয়, যেরকম ওয়েবসাইট যদি ডাউন থাকে, এটা তো আসলে আমরা তথ্যগুলো সবসময় আপডেট রাখতে পারি না, অথবা অন্য কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে 121 আছে এই নাম্বারে কল দিবেন, অথবা এই যে এই নাম্বারটাতে কল দিলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে? মাঝে মাঝে দেখা যায় অনেকে মেসেজ দেয় তারা টাকা জমা দিতে পারছে না, অথবা ওয়েবসাইট আপনার ডাউন থাকে প্রায়। এটা এই বছর হয়েছে, গত বছর আপনার এই সমস্যাগুলো ছিল না। তো আপনারা ওনাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। আহ, যদি প্রবেশপত্র হারায় যায় তাও কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারবেন, মানে এখানে যে কোনো প্রবলেম যদি হয় আপনারা কিন্তু এটা রিকভার করতে পারবেন। তো মোটামুটি এইটাই ছিল আপনার জেনারেলদের জন্য প্রসেস। আর আমরা একটু যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের টাকা জমা দেওয়ার প্রসেসটা একটু দেখি। ওকে, আচ্ছা, ডিপ্লোমা যারা অ্যাপ্লাই করবেন ওনাদের অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে দেখেন আপনারা, ডিপ্লোমা পাশকৃত প্রার্থী ডিপার্টমেন্টাল প্রার্থীগণ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত আইডি নম্বর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রদত্ত ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করবেন, নির্ধারিত ফোন নম্বর উল্লেখ করবেন। ডিপ্লোমা পাশকৃত প্রার্থী ডিপার্টমেন্টাল প্রার্থী নিচের 4টি কোর্সের মধ্যে কেবল একটি কোর্সে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীকে যে কোনো একটি কোর্সে সিলেক্ট করে নেক্সট অপশনে সিলেক্ট করতে হবে। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ আহ, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা পাশকৃত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী 8/2/2026 হতে 18/2/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার মার্কশিট
ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশিট এবং ডিপ্লোমা সনদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত কপি পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পুরাতন ভবন, দ্বিতীয় তলা, রুম নম্বর 205 বরাবর জমা দিয়ে 19/2/2026 খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে আইডি নম্বর গ্রহণ করতে হবে, যা ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রয়োজন হবে। উল্লেখ্য যে আইডি নম্বর গ্রহণ না করলে ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবে না। ওকে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের মূলত এই ভিডিওটা ছিল এইচএসসি শিক্ষার্থীদের উপর বেস করে। ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছেন তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা আপনাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।